বন্যায় লক্ষ্মীপুরে আশ্রয়কেন্দ্রে নবজাতকের জন্ম। লক্ষ্মীপুর পৌর শহরের 10 নং ওয়ার্ডের বন্যা থেকে বাঁচতে আশ্রয়কেন্দ্রে আসা এক গর্ভবতী নারী সন্তানের জন্ম দিয়েছেন। মঙ্গলবার রাত 3 ঘটিকার দিকে পৌর 10 নং ওয়ার্ড মজুপুর গ্রামে পল্লী বিদ্যুৎ সংলগ্ন এলাকায় লক্ষ্মীপুর মডেল আলিম মাদ্রাসায় আশ্রয়কেন্দ্রে ওই নারী মেয়ে সন্তানের জন্ম দেন। নবজাতকের বাবা রাজু আহমেদ ও মা সুমি আক্তার লক্ষ্মীপুর পৌর শহরের শাহপুর গ্রামের 1 নং ওয়ার্ডের মিজিবাইয়ের বাসিন্দা। মা ও নবজাতক সুস্থ আছেন বলে জানিয়েছেন পরিবার। নবজাতকের বাবা রাজু জানান, টানা বৃষ্টি, অন্যদিকে ভারতের পানির ডল ও ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় দুদিন আগে লক্ষ্মীপুর পল্লী বিদ্যুৎ অফিস এলাকায় মডেল আলিম মাদ্রাসা এবং মডেল স্কুল অ্যান্ড কলেজের আশ্রয়কেন্দ্রে ওঠেন তারা। সেখানে বন্যা কবলিত আরও 105 জন মানুষ আশ্রয় নিয়েছেন। অপরদিকে লক্ষ্মীপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল আনাম ইব্রাহিম নোমান জানিয়েছেন, টানা ভারী বৃষ্টি, অপরদিকে ভারতের পানির ঢল নামার কারণে লক্ষ্মীপুর পৌরসভার একাধিক ওয়ার্ডে বাড়িঘরে বন্যার পানি ঢুকে পড়েছে। মানবিক কারণে মাদ্রাসা এবং স্কুল বন্ধ করে দিয়ে 65 পরিবারের 105 জন নারী, পুরুষ, শিশু আমাদের প্রতিষ্ঠানে আশ্রয় দিয়েছি। আমাদের শিক্ষিকা কাউসারের স্বামী মিজান এর সহযোগিতায় আমাদের প্রতিষ্ঠানে রান্নাবান্না করে তাদেরকে থাকা খাওয়ার ব্যবস্থা করে গত 4 দিন যাবৎ সেবা দিয়ে আসছি। সরকারি কোনো সহযোগিতায় এখন পর্যন্ত পাওয়া যায়নি। যদি কেউ সহযোগিতা করতে চান তাহলে লক্ষ্মীপুর মডেল আলিম মাদ্রাসায় এবং মডেল স্কুল অ্যান্ড কলেজের আমাদের প্রতিষ্ঠানের প্রধান আনাম ইব্রাহিম নোমানের মুঠোফোনে যোগাযোগ করবেন। 01843801410 01897910044। অপরদিকে মডেল আলিম মাদ্রাসার প্রধান কাউসার আক্তার জানিয়েছেন, আমাদের আশ্রয় কেন্দ্রে নবজাতকের জন্ম হওয়াতে আমাদের প্রতিষ্ঠানের সবাই খুশি। তবে 65 পরিবারের জন্য সরকারিভাবে ত্রাণ সামগ্রী, বিশুদ্ধ পানি, চিকিৎসা সেবা দেওয়ার জন্য একান্ত কামনা করি। স্বেচ্ছাসেবী সংগঠনগুলো মডেল আলিম মাদ্রাসা এবং স্কুল অ্যান্ড কলেজের আশ্রয়ে যারা আশ্রয় নিয়েছেন তাদের ত্রাণ সামগ্রী দেওয়ার উদাত্ত আহ্বান জানাচ্ছি। লক্ষ্মীপুর জেলা প্রশাসক সুরাইয়া জাহান জানিয়েছেন, জেলায় 5 উপজেলায় 58 ইউনিয়ন, 4 পৌরসভায় 8 লাখ মানুষ পানিবন্দী অবস্থা আছেন। বেশিরভাগ এলাকায় সড়ক ও বাড়িঘর 4 থেকে 5 ফুট পানিতে তলিয়ে গেছে। নিরুপায় হয়ে লোকজন স্কুল, মাদ্রাসা সহ আশেপাশে উঁচু ভবনে আশ্রয় নিয়েছেন। আমাদের লক্ষ্মীপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ এবং লক্ষ্মীপুর মডেল আলিম মাদ্রাসায় এ পর্যন্ত 40-এর অধিক পরিবার এবং আশ্রয় গ্রহণকারীর সংখ্যা হচ্ছে 120+। বিগত 4 দিন থেকে আমরা মানবিক কারণে আশ্রয় দিয়েছি। চতুর্দিকে পানি ফারাক্কাবাদ ছেড়ে দিয়েছে, পাশাপাশি ফেনী থেকে যে পানি ঢল এদিকে নেমে আসছে, বাড়িঘরগুলো ডুবে গেছে, মানুষ মানবেতর জীবনযাপন করছে, বসবাসের উপযোগিতা হারায় ফেলছে, তাদের একেবারে মানবিক বিপর্যয় ঘটেছে। ফলে আমরা আমাদের অবস্থান থেকে, যেহেতু আমাদের এই ভবনটা হচ্ছে হাইরাইজ ভবন, আমরা দোতলা, 3 তলা, 4 তলা, 5 তলা একেবারে উন্মুক্ত করে দিয়েছি। আমাদের শিক্ষার্থীদেরকে আমরা ছুটি দিয়ে সবাই দুইটা ফ্লোর দিয়েছি। আমরা ফিমেল মেম্বার যারা আছে তাদের জন্য 2টা ফ্লোর, মেল মেম্বারদের জন্য পাশাপাশি আমাদের 3টা ফ্লোরে রান্না করার চুলা আছে। আমরা প্রতিনিয়ত বাজার করে একেবারে তাজা খাবার রেডি করে সবাইকে বেলা ওয়াইজ আমরা তাদেরকে সার্ভ করছি। প্রতিষ্ঠানের আমি সহ আমাদের ওই যে কালচার ম্যান, মাহমুদা ম্যান, তারপরে মিজানুল হায়দার ভাই, আমরা 4 জন আমরা প্রতিষ্ঠানের পরিচালক হিসাবে আমরা আমাদের নিজস্ব অর্থায়নে স্টার্ট করেছি। এখনও আমাদের অর্থায়ন চলছে। তবে যদি কেউ স্বপ্রণোদিত হয়ে আগ্রহ প্রকাশ করে সওয়াবের নিয়তে, তাহলে সেক্ষেত্রে আমরা সানন্দে গ্রহণ করি। বন্যার পরিস্থিতি খুবই ভয়াবহ যাচ্ছে, আপনারা সবাই জানেন। আমরা গত 2-3 দিন আগ থেকে ফেনীর অবস্থা খুবই খারাপ ছিল, কিন্তু আজ গতকাল থেকে, গত পরশু থেকে লক্ষ্মীপুরে ক্রমান্বয়ে পানি বাড়তে চলছে। তখন লক্ষ্মীপুরের যাদের বাড়ি একটু নিচে, আমাদের রাস্তার পাশেও বাড়িতে এতটুকু বুক সমান পানি হয়ে গেছে। এখন এগুলো যখন আমরা দেখছি, আমাদের শুভাকাঙ্ক্ষী বাসা ভাড়া চান, আপা আমার জন্য বাসা ভাড়া দেখেন, ম্যাডাম আমার জন্য বাসা ভাড়া দেখেন। তখন বললাম যে বাসা ভাড়া দরকার নয়, আমাদের প্রতিষ্ঠানে আসেন, আমাদের তো 3-4টা ফ্লোর খালি পড়ে রয়েছে, প্রতিষ্ঠান তো বন্ধ করে দেওয়া লাগবে যে পরিস্থিতি, আপনারা আসে ওঠেন। তার পরবর্তীতে আমরা বলার পরে ওনারা আসছে। গতকাল রাত 3টায় বাচ্চা জন্মগ্রহণ করছে, এখানে এখন আসছে।